পুরা জিনিসটাকে যদি আমরা একটু সাম আপ করি, তোমার রেজাল্ট যেমনই হোক, যত খারাপই হোক, যত বাজে হোক, একটা কাজ করবা, সেটা হচ্ছে প্রথমে কিছু সময় নাও। টেক সাম টাইম ফর ইউর সেলফ। এই সময়টা তোমার খুবই দরকার। সময় নিয়ে এই টাইমে একটা কাজ করবে, একটা খাতা নিবা, খাতায় লিখবা যে তুমি এই রেজাল্ট দেওয়ার আগে আগে তুমি কি কি ভুল করতেছিলে অ্যাডমিশন মিস্টেকসগুলো লিখবা। যে ভাই আমার টার্গেট ভাবি, আমি সারাদিন ক্যালকুলেটরের কোলে বসেছিলাম, আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, আমি হইতেছি গিয়ে কোশ্চেন ব্যাংক সলভ করতেছিলাম না। এই জিনিসগুলো একটু লিখতে হবে তোমার, ঠিক আছে? লিখবা ভুল কি করছিলাম, এবং যেদিন থেকে আমি জেগে উঠেছি তারপর থেকে আমি কি কি ভুল করতে পারবো না, এই জিনিসটা আমার লেখা থাকবে, ঠিক আছে? লেখা না থাকলে এটার উপরে তুমি কাজ করতে পারবা না, ঠিক আছে? লাইক আমি তোমার বললাম যে 322 50 দিয়ে গুণ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে 103 বিয়োগ করে 127 দিয়ে যোগ দাও, 127 দিয়ে গুণ দাও, তুমি কিন্তু করতে পারবা না যতক্ষণ তুমি এটা লিখছো। তোমাকে লিখতে পারা লাগবে। লিখলে সময় নিয়ে হইলে ঢাবের প্রেপ যদি নিয়ে থাকো, হাতে ক্যালকুলেশন করতে পারো, তুমি এটা সলভ করতে পারবা। আদারওয়াইজ কঠিন হবে। স্যার লিখে নাও যে আমি ভুলগুলো কি করছি। সেকেন্ড থিং ভাই, তোমাকে অলরেডি আমি বলে দিছি যে রেজাল্ট কেমন হইলে কোনটার জন্য কি রিকোয়ারমেন্ট হইতে পারে, কোনটার জন্য কিসের প্রেপ নিতে হবে, ওই অনুযায়ী তুমি সুইচ করে ফেলো প্রিপারেশন। এন্ড প্রিপারেশন নেওয়ার সময় মাথায় রাখতে হবে মেইন মন্ত্র কি। মেইন মন্ত্র 1 হচ্ছে কোশ্চেন ব্যাংক, মেইন মন্ত্র 2 হইতেছে এক্সাম, ঠিক আছে? তুমি কোশ্চেন ব্যাংক তো সলভ করবা, এটা তো মাস্ট। ভালো হয় যদি তুমি এমন কিছু পাও যেখানে তোমার কোশ্চেন ব্যাংকের পিডিএফও দিয়ে দেয়, ঠিক আছে? তুমি মানে হাতে তো সলভ করতেছই, যেন উঠতে বসতে তুমি কোশ্চেন ব্যাংকটা দেখতে পারো, এরকম একটা পিডিএফ এর সন্ধান করো। অ্যান্ড সাথে এক্সাম, উইকলি এক্সাম যেগুলো আছে ভাই, উইকলি এক্সাম তোমাকে অফলাইনে দিতে হবে, বাট ডেইলি এক্সাম যেগুলো আছে ওখানে যদি তোমার খুব বেশি টাইম কনজিউমিং হয়, আমি বলি ডেইলি এক্সাম তুমি কোনো একটা অনলাইন এক্সাম ব্যাচ থেকে দিতে পারো, ঠিক আছে? এই আর কি ভাই, মোটামুটি এই